ওম শান্তি। ৯/৬/২০২৪ প্রাতঃমুরলি। ওম শান্তি অব্যক্ত বাপদাদা, রিভাইজ 15/2/2000 মধুবন। আজকের হেডলাইন, মনকে স্বচ্ছ, বুদ্ধিকে ক্লিয়ার রেখে ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। তো আজকের হেডলাইন কি? মনকে স্বচ্ছ আর বুদ্ধিকে ক্লিয়ার রেখে ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। আজ বাপদাদা তার স্বরাজ্য অধিকারী বাচ্চাদের দেখছে। স্বরাজ্য ব্রাহ্মণ জীবনের জন্মসিদ্ধ অধিকার। বাপদাদা প্রত্যেক ব্রাহ্মণকে স্বরাজ্যের তখ্তনসীন বানিয়ে দিয়েছে, মানে স্বরাজ্যের সিংহাসনে বসিয়েছে। স্বরাজ্যের অধিকার ব্রাহ্মণ আত্মারা জন্ম হতেই প্রাপ্ত করে। যেই আমাদের ব্রাহ্মণ জন্ম হয় তখন থেকেই আমরা কোন অধিকার পাই? স্বরাজ্যের অধিকার। যত স্বরাজ্য স্থিত হতে থাকো ততই নিজের মধ্যে লাইট আর মাইটের অনুভব করো। তো যত আমরা স্বরাজ্য স্থিত হয়ে যাই, মানে নিজের কর্মেন্দ্রিয়ের ওপর এবং সূক্ষ্ম শক্তির ওপর, মন, বুদ্ধি, সংস্কার এবং 5 ইন্দ্রিয়ের ওপর, কর্মেন্দ্রিয়ের ওপর যখন আমরা বিজয় পাই, স্বরাজ্য অধিকারী স্থিতিতে থাকি, তত কি হয়? আমরা নিজের মধ্যে লাইট আর মাইটের অনুভব করতে থাকি। বাপদাদা আজ প্রত্যেক বাচ্চার মস্তকে লাইটের তাজ দেখছে। যত নিজের মধ্যে মাইট ধারণ করেছো, মানে শক্তি, ততই নাম্বারবার লাইটের তাজ চমকাচ্ছে। তো যে যত শক্তি ধারণ করেছে তার লাইটের চমকও বেশি। বাপদাদা সব বাচ্চাদের সর্বশক্তি অধিকারে দিয়েছে। প্রত্যেকেই মাস্টার সর্বশক্তিমান, কিন্তু ধারণ করাতে নাম্বারবার হয়ে গেছে। বাপদাদা দেখেছে যে সর্বশক্তির নলেজও সবার মধ্যে আছে, ধারণাও আছে, কিন্তু একটা কথার অন্তর হয়ে যায়। যে কোনো ব্রাহ্মণ আত্মাকে জিজ্ঞেস করো, প্রত্যেক শক্তির বর্ণনা খুব ভালো করে করবে, প্রাপ্তির বর্ণনাও খুব ভালো করবে, কিন্তু পার্থক্য এটাই যে সময়ে যে শক্তির দরকার সেই সময় সেই শক্তি কার্যে লাগায় না। সময়ের পরে অনুভব করে যে এই শক্তির দরকার ছিল। বাপদাদা বাচ্চাদের বলে, সর্বশক্তির বর্ষা এতটা যেন শক্তিশালী হয় যাতে কোনো সমস্যা তোমার সামনে টিকতে না পারে। সমস্যা মুক্ত হতে পারো, শুধু সর্বশক্তিকে ইমার্জ রূপে স্মৃতিতে রাখো আর সেটা সময়ে কাজে লাগাও। এর জন্য নিজের বুদ্ধির লাইন ক্লিয়ার রাখো। যত বুদ্ধির লাইন ক্লিয়ার আর ক্লিন হবে তত নির্ণয় শক্তি তীব্র হবে। আর সেই কারণে যে সময় যে শক্তির দরকার সেই শক্তি কাজে লাগাতে পারবে। কারণ সময় অনুসারে বাপদাদা প্রত্যেক বাচ্চাকে বিঘ্নমুক্ত, সমস্যামুক্ত, মেহনতের পুরুষার্থ মুক্ত দেখতে চায়। বন্যা তো সবকো হ্যাঁ, হতে তো হবে সবাইকে, কিন্তু অনেক কালের এই অভ্যাস দরকার। ব্রহ্মা বাবার বিশেষ সংস্কার দেখেছ, তুরন্ত দান মহাপুণ্য, তুরন্ত দান করতে হবে, সেটাই মহাপুণ্য। জীবনের আরম্ভ থেকে প্রত্যেক কার্যে তুরন্ত দান করেছে, ঝট করে। তুরন্ত কাম ভি কিয়া, যে কোনো কাজও তুরন্ত, তাড়াতাড়ি। ব্রহ্মা বাবার বিশেষতা নির্ণয় শক্তি সদা ফাস্ট ছিল, দ্রুত নির্ণয় নিত। তো বাপদাদা রেজাল্ট দেখলো বাচ্চাদের। সবাইকে সাথে তো করে নিয়ে যেতেই হবে। বাপদাদার সাথে তোমরা যাবে না, নাকি পিছে পিছে আসবে? যখন সাথেই যাবে তাহলে ফলো ব্রহ্মা বাবা, কর্মে ফলো ব্রহ্মা বাবা, আর স্থিতিতে নিরাকারী শিব বাবাকে ফলো করো। ফলো করতে পারো?
ডবল বিদেশিরা ফলো করতে পারো? ফলো করা তো সহজ না? যখন ফলোই করতে হবে তো কেন, কি, কিভাবে এগুলো সমাপ্ত হয়ে যাবে, এগুলো প্রশ্নই আসবে না। আর সবার অনুভবও আছে যে ব্যর্থ সংকল্পের নিমিত্তই হলো কি, এই কি, কেন, কিভাবে, কি, এগুলোই আধার হয়ে যায়। এগুলো কারণেই ব্যর্থ সংকল্প হয়। ফলো ফাদার যদি করো তাহলে এই শব্দই সমাপ্ত হয়ে যায়। ক্যাইসে নেই ऐसे, কিভাবে হলো এরকম বলবে না, এইভাবে, মানে সমস্যা হবে না, সমাধান সবসময়। বুদ্ধি ঝট করে জাজ করে যে এই রকম চলো, এই রকম করো। তো বাপদাদা আজ বিশেষ সব বাচ্চাদের, চাহে প্রথমবার আসুক চাহে পুরানো, এটাই ইশারা দিচ্ছে যে নিজের মনকে স্বচ্ছ রাখো। অনেকের মনে এখনো পর্যন্ত ব্যর্থ আর নেগেটিভের দাগ ছোট বড় আছে। এর কারণে পুরুষার্থের যে শ্রেষ্ঠ স্পিড, তীব্র গতি, এগুলোতে রুকাবাট হয়ে যায়। বাপদাদা সদা শ্রীমত দেয় যে মনে সদা প্রত্যেক আত্মার প্রতি শুভ ভাবনা, শুভ কামনা রাখো। এটাই হলো স্বচ্ছ মন। অপকারীর ওপরও উপকারের বৃত্তি রাখতে হবে, এটাই হলো স্বচ্ছ মন। নিজের প্রতি বা অন্যের প্রতি ব্যর্থ সংকল্প আসা, এটা স্বচ্ছ মন না। তাহলে যদি নিজের প্রতিও বা অন্যের প্রতি যদি ব্যর্থ সংকল্প আসে, সেটাও স্বচ্ছ মন না। তো স্বচ্ছ মন আর ক্লিন আর ক্লিয়ার বুদ্ধি। জাজ করো, নিজেকে অ্যাটেনশানে দেখো, উপর উপর হয়ে দেখো না, অ্যাটেনশান দিয়ে নিজেকে দেখো। ঠিক আছে, ঠিক আছে না, নেই সোচকে দেখো, এরকম বলো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভেবে দেখো মন আর বুদ্ধি তোমার স্পষ্ট, শ্রেষ্ঠ, তবেই ডবল লাইট স্থিতি হতে পারবে। বাপ সমান স্থিতি বানানোর এটাই সহজ সাধন। আর এই অভ্যাস অন্তে না, অনেক কাল ধরে দরকার। তো চেক করতে পারো, নিজেকে চেক করো, অন্যকে না। বাপদাদা প্রথমেও হাসির কথা শুনিয়েছিল যে অনেক বাচ্চার দূরের নজর খুব তেজ আর কাছের নজর কমজোর, তাই অন্যকে জাজ করতে খুব হুঁশিয়ার, কিন্তু নিজেকে চেক করতে কমজোর হয়ে যেও না। বাপদাদা প্রথমেও বলেছিল, যেরকম এখন এটা পাক্কা হয়ে গেছে না তোমাদের যে আমি ব্রহ্মা কুমারী, আমি ব্রহ্মা কুমার, চলতে ফিরতে ভাবতে, হ্যাঁ তোমরা চলতে ফিরতে কি ভাবো, আমি ব্রহ্মা কুমারী, আমি ব্রহ্মা কুমার, ব্রাহ্মণ আত্মা। এইরকম এখন এটা যেন ন্যাচারাল স্মৃতি আর নেচার হয়ে যায় যে আমি ফরিস্তা। অমৃতবেলা উঠেই এটা পাক্কা করো যে আমি ফরিস্তা, পরমাত্ম শ্রীমতে নিচে এই সাকার তনে এসেছি। কি ভাবতে হবে অমৃতবেলা উঠে, আমি ফরিস্তা, পরমাত্ম শ্রীমতে নিচে এসেছি এই সাকার তনে। সবাইকে সন্দেশ দেওয়ার জন্য বা শ্রেষ্ঠ কর্ম করার জন্য এসেছি। কার্য যেই পুরো হয়ে যাবে আর নিজের শান্তি স্থিতিতে আবার স্থিত হয়ে যাও, উচ্চ স্থিতিতে চলে যাও। একে অপরকে ফরিস্তা স্বরূপেই দেখো। তোমার বৃত্তি অন্যকেও ধীরে ধীরে ফরিস্তা বানিয়ে দেবে। তোমার দৃষ্টি অন্যের ওপরেও প্রভাব সৃষ্টি করবে। এটা পাক্কা করেছো যে আমি ফরিস্তা, ফরিস্তা ভবর বরদান সবাই পেয়েছো। 1 সেকেন্ডে ফরিস্তা অর্থাৎ ডাবল লাইট হতে পারো। 1 সেকেন্ডে, 1 মিনিট নয়, 10 সেকেন্ডও না, 1 সেকেন্ডে যেই ভাবলে সাথে সাথে ফরিস্তা। এই রকম অভ্যাস আছে? আচ্ছা, যে 1 সেকেন্ডে হতে পারবে, 2 সেকেন্ড না, 1 সেকেন্ডে, সে 1 হাতের তালি বাজাও। হতে পারবে? এরকমই এমনি হাত উঠিও না। ডবল ফরেনাররা হাত ওঠাচ্ছে না, টাইম লাগবে কি? আচ্ছা, যে ভাবছো অল্প টাইম লাগবে, 1 সেকেন্ডে হবে না, অল্প টাইম লাগবে, সে হাত ওঠাও। তো অনেকে হাত ওঠালো, খুব ভালো। কিন্তু লাস্ট ঘড়ির পেপার তো 1 সেকেন্ডেই আসবে, তখন কি করবে?
অচানক আসবে আর সেকেন্ডের পরীক্ষাই হবে। হাত ওঠালে সেটা কোনো ব্যাপার না, অনুভব করো, উপলব্ধি করো, এটাও খুব ভালো। কিন্তু এই অভ্যাস করতেই হবে, 1 সেকেন্ডের অভ্যাস করতেই হবে। করনা হি পড়েগা नहीं, করনা হি হ্যাঁ, করতেই হবে। এই অভ্যাস খুব 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 দরকার। চলো, তাও বাপ দাদা কিছু টাইম দিচ্ছে। কত টাইম চাই? 2000 साल অবধি চাই? 21वीं सदी तो आप लोगों ने চ্যালেঞ্জ কি হে, তোমরা তো এটা চ্যালেঞ্জ করেছো যে 21তম শতাব্দীতে ঢিন্ডোরা পিটা হে, ইয়াদ হে? মনে আছে? চ্যালেঞ্জ করেছো না? গোল্ডেন এজের দুনিয়া আসবে নাকি বাতাবরণ বানাবে, চ্যালেঞ্জ করেছো না? তো এতটা যে টাইম, এটাও তো অনেক টাইম। যত নিজের ওপর অ্যাটেনশান দিতে পারো, দে সকোবি নেই, দিতে পারো না, দিতে হবে। যেরকম দেহভানে আসতে কত টাইম লাগে? 1 সেকেন্ড না 2 সেকেন্ড? যখন চাওই না তাও তুমি দেহভানে চলে আসো, তো কত টাইম লাগে? 1 সেকেন্ড নাকি তার থেকেও কম? বুঝতেই পারো না যে দেহভানে চলে এসেছো। এরকমই এটা অভ্যাস করো, যা কিছুই হয়ে যাক, যা কিছুই করো, কিন্তু এটাও যেন বুঝতেই না পারো যে আমি সোল কনসাস পাওয়ারফুল স্থিতিতে ন্যাচারাল হয়ে গেছি। যে সোল কনসাস পাওয়ারফুল স্থিতি যেন ন্যাচারাল হয়ে যায়। ফরিস্তা স্থিতিও ন্যাচারাল হওয়া চাই। যত নিজের নেচার ফরিস্তাপনের বানাবে, তত নেচার স্থিতিকেও ন্যাচারাল করে দেবে। তো বাপ দাদা কত সময় পরে জিজ্ঞেস করবে, কতটা সময় চাই ফরিস্তা হতে? তো জয়ন্তী দিদিকে বাবা বলছে, জয়ন্তী বলো কত সময় চাই? ফরেনের দিক থেকে তুমি বলো কত সময় ফরেনদের চাই, ফরেনারদের? জনক বলো, জানকী দাদিকে জিজ্ঞেস করছে। তো দাদি বলে, আজ কি আজ হোগি, কাল নেই, আজকেরটা আজই করতে হবে, কাল না। যদি আজকেরটা আজই হয় তো এখন সবাই ফরিস্তা হয়ে গেছো? হয়ে যাবে না? যদি হয়ে যাবে বলো, তাহলে কত দিনে? বাপ দাদা আজ ব্রহ্মা বাবার কোন সংস্কার বলল? তুরন্ত দান মহাপুণ্য। তো বাপ দাদা প্রত্যেক বাচ্চার সাথে ভালোবাসা আছে। তো এইরকমই বাবা ভাবে যে একটা বাচ্চাও কম না, নাম্বার কেন, সবাই যেন নাম্বার 1 হয়ে যায়, তাহলে কত ভালো হবে। আচ্ছা, প্রশাসক বর্গ, অ্যাডমিনিস্ট্রেশন উইং, তার ভাই বোনদের সাথে বাবা কথা বলছে। আপোষে মিলে কি প্রোগ্রাম বানালে? এই রকম তীব্র পুরুষার্থের প্ল্যান বানালে যাতে খুব তাড়াতাড়ি তোমাদের শ্রেষ্ঠ আত্মাদের হাতে এই কার্য চলে আসে। বিশ্ব পরিবর্তন যদি করতে চাও তাহলে সারা অ্যাডমিনিস্ট্রেশন বদলাতে হবে না? कैसे ये कार्य सहज बढ़ता যায়, কিভাবে এই কার্য সহজে বাড়বে, ছড়াবে, সেটা ভেবেছো? जो भी कम से कम बड़े बड़े शहरों में निमित्त है, তো যারা কম করে ছোট বড় শহরের অ্যাডমিনিস্ট্রেশনে নিমিত্ত, তাদেরকে পার্সোনাল সন্দেশ দেওয়ার প্ল্যান বানিয়েছো? কম করে এটা তো যেন তারা বোঝে যে এখন আধ্যাত্মিকতা দ্বারাই পরিবর্তন হতে পারে আর হওয়া উচিত। তো নিজের বর্গকে জাগাতে হবে, তাই তো এই বর্গ বাবা বানিয়েছে। তো বাপ দাদা বর্গের সেবা দেখে খুশি হচ্ছে, কিন্তু এই রেজাল্ট দেখতে হবে যে প্রত্যেক বর্গে মানুষ নিজের বর্গকে কতটা মেসেজ দিয়েছে। খুব অল্প জাগিয়েছে নাকি সাথী বানিয়েছে? হ্যাঁ, তো অনেককে জাগিয়েছে না অল্প সাথী বানিয়েছে? সহযোগী সাথী বানিয়েছে, ব্রহ্মা কুমার বানায়নি, কিন্তু সহযোগী সাথী বানিয়েছো। সব বর্গকেই বাপদাদা বলছে। যেরকম এখন ধর্মনেতারা এসেছে, नंबर 1 वाले नहीं थे, नंबर 1 वाले नहीं थे, কিন্তু তাও এক স্টেজে সবাই একসাথে হলো আর সবার মুখ থেকে এটাই বেরোলো যে আমরা সবাই মিলে আধ্যাত্মিক শক্তিকে চারিদিকে ছড়াতে চাই। এই রকম প্রত্যেক বর্গে যারা আসবে সেই বর্গের এই রেজাল্ট দেখাতে হবে যে আমি আমার বর্গ, আমার উইংসে কতটা মেসেজ দিয়েছি।
দ্বিতীয়, আধ্যাত্মিকতার দরকার আছে, আর আমরাও সহযোগী হই, এই রেজাল্ট যেন হয়, যে তারাও যেন সহযোগী হয়। রেগুলার স্টুডেন্ট তারা না হোক, কিন্তু সহযোগী তো হতে পারে। তো এখন পর্যন্ত প্রত্যেক বর্গের যে সেবা করেছ, যেরকম এখন ধর্মনেতাদের ডেকেছ, এরকম প্রত্যেক দেশ থেকে প্রত্যেক উইং বালের সেবা করো। প্রথমে ইন্ডিয়াতেই করো, পরে ইন্টারন্যাশনাল করো। প্রত্যেক বর্গের এরকম ভিন্ন ভিন্ন স্টেজের সবাই একসাথে হোক, আর এটা অনুভব করুক যে আমরা আমাদের সহযোগী হতে হবে। এটা প্রত্যেক বর্গের রেজাল্ট এখন পর্যন্ত কতটা বেরিয়েছে, আর আগের জন্য কি প্ল্যান আছে। কারণ একটাই বর্গ, বাবা বলছে একটা বর্গ এক একজনকে যদি লক্ষ্য রেখে কাছে নিয়ে আসে, তাহলে সব বর্গের যারা সহযোগী তাদের সংগঠন করে বড় সংগঠন তারা বানাবে, আর একে অপরকে দেখে উমং উৎসাহ আসে। এখন তো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো শহরে এতজন, কোনো শহরে এতজন, ভালো ভালোও আছে, কিন্তু সবার প্রথমে সংগঠন একসাথে করো, আর তারপর সবার মিলে সব মিলে সংগঠন মধুবনে করবে। তো এইরকম প্ল্যান কিছু বানিয়েছো? নিশ্চয়ই বানিয়েছো। ফরেনে যারা আছে তাদেরকেও সন্দেশ পাঠিয়েছিল, যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। যদি ভারতেও দেখো তো ভালো ভালো সহযোগী আত্মা জায়গায় জায়গায় বেরিয়েছে, কিন্তু গুপ্তই থেকে যায়। তাদের মিলিয়ে কোনো বিশেষ প্রোগ্রাম রেখে অনুভবের লেনদেন করে তাতে অন্তর পড়ে যায়, তাই না? অনুভবের লেনদেন করলে তখন কি হয়, তারাও কাছে চলে আসে। কোনো বর্গের 5 জন হয়, কোনো বর্গের 8 জন, কোনো বর্গের 25-30 জনও হবে। সংগঠনে এলে আগে উন্নতিপ্রাপ্ত হয়, আগে যায়, উমং উল্লাস বাড়ে। তো এখনও পর্যন্ত যে সব বর্গের সেবা হয়েছে তার রেজাল্ট বের করা উচিত। শুনেছ? সব বর্গের শুনছ? সব বর্গের যারা আজ বিশেষ এসেছো তারা হাত ওঠাও। তো অনেক আছে, তো এখন রেজাল্ট দাও, কত কত কে কে কতজন আর কত পার্সেন্টে তোমরা সমীপ সহযোগী বাচ্চা বানিয়েছো। তারপরে তাদের জন্য রমণীক প্রোগ্রাম বানাও, ঠিক আছে না? তো মধুবনে যারা থাকে বাবা বলছে তাদের খালি থাকলে চলবে না। খালি থাকতে চাও, বিজি থাকতে চাও না, নাকি ক্লান্ত হয়ে যাও? মাঝে মাঝে 15 দিনের ছুটিও হয়, আর হওয়া উচিত, কিন্তু প্রোগ্রামের পরে প্রোগ্রাম লিস্টে হওয়া উচিত, তাহলে উমং উৎসাহ থাকে। না হলে যখন সেবা থাকবে না, তো দাদি একটা কমপ্লেন করে, তো সে কমপ্লেনটা বলে সবাই বলে আমি নিজের গ্রামে যাব, চক্কর লাগাতে যাব। সেবার জন্য চক্কর লাগাতে যায়, इसलिए बिजी रखना अच्छा है। তো সেবার জন্য চক্কর যদি লাগাতে যায় তার জন্য বিজি থাকা ভালো। বিজি থাকলে খিটখিটে হবে না। আর দেখো, মধুবন নিবাসীদের এক বিশেষতার উপর বাপদাদা পদম গুণা মোবারক দেয়, স্বগুণাও না, পদম গুণা। কোন কথায়? যখনই কেউ আসে তো মধুবন বাসীদের এইরকম সেবার লগন লেগে যায় যে जो कुछ भी अंदर हो छिप जाता है, अव्यक्ति दिखाई देता है। তাহলে তাদের মধ্যে অব্যক্ত চালচলন দেখা যায়, অথক দেখা যায়, আর রিমার্ক লিখে কি যায় যারা আসে যে এখানে তো সবাইকে ফরিস্তা লাগে। তো এই বিশেষতা খুব ভালো যে সেই সময় বিশেষ উইল পাওয়ার চলে আসে, সেবার চমক চলে আসে। তো এই সার্টিফিকেট তো বাপ দাদা দেয়, তো মুবারক না? তো তালি তো বাজাও মধুবন বলে, খুব ভালো। বাপ দাদাও সেই সময় চক্কর লাগাতে আসে, তোমরা বুঝতে পারো না, কিন্তু বাপ দাদা চক্কর লাগাতে আসে। তো এই বিশেষতা মধুবনকে আরও আগে নিয়ে যায়, আরও আগে নিয়েও যাবে। আচ্ছা, মিডিয়া উইং। ফরেনেও মিডিয়া শুরু হয়েছে না? বাপ দাদা দেখছে মিডিয়ায় এখন মেহনত ভালো করছে। মিডিয়াতে এখন अखबारों में निकलना शुरू हुआ, এখন খবরের কাগজে বেরোচ্ছে খবর, আর ভালোবেসে তারা দিচ্ছেও আমাদের খবর। তো মেহনতের ফল পাচ্ছ। এখন আরও বিশেষ খবরের কাগজে যেরকম টিভিতে
किसी ने भी परमानेंट थोड़ा समय भी दे दिया है ना, রোজ চলতা है না। খবরের কাগজে বিশেষ বা টিভিতেও কেউ পার্মানেন্ট অল্প সময়েও আমাদের খবর দিচ্ছে, রোজ চলে। তো এই প্রোগ্রেস ভালো, সবাই শুননে মে আচ্ছা অনুভব হতা হয়, সবাই যখন শুনবে তো ভালো অনুভব হয়। এই রকম খবরের কাগজে বিশেষ, চাহে সপ্তাহে, চাহে রোজ, চাহে একদিন পর পর এক টুকরো মানে এক পিস যদি খবরও মুকরর হয়, ফিক্স হয়ে যায়, তাহলে এটাও তো আধ্যাত্ম শক্তিকে বাড়ানোর একটা সুযোগ। এই রকম পুরুষার্থ করো, এমনিতে তো সফলতা আছেই, কানেকশানও ভালো বাড়তে থাকে। এখন কিছু কামাল করে দেখাও খবরের কাগজে, করতে পারো, গ্রুপ করতে পারো, হাত ওঠাও যে হ্যাঁ করব। উমঙ্গ উল্লাস যদি থাকে তাহলে সফলতা তো অবশ্যই আছে, কেন হবে না। লাস্টে সময় তো আসবে যে सब साधन आपकी तरफ से यूज़ होंगे, सब साधन तुम्हादेर काजे यूज़ होबे, अफार करबे तुम्हादेर, अफार करबे किछु दाओ मदद नाओ आमादेर। এখন তোমাদেরকে বলতে হয় যে আমাদের সহযোগী হও, তখন তারা বলবে আমাদের সহযোগী বানাও। শুধু এই কথাটা পাক্কা রাখতে হবে, ফরিস্তা ফরিস্তা ফরিস্তা। তারপরে দেখো তোমার কাজ কত তাড়াতাড়ি হয়ে যায়। পিছে পড়তে হবে না কারো, বরং ছায়ার মতো তারাই তোমার পিছে আসবে। ব্যাস, সির্ফ आपकी अवस्थाओं के रुकने से रुका हुआ है। তো বাবা বলছে এই কাজটা কেন থেমে আছে, তোমার অবস্থা থেমে আছে তাই। এবার রেডি হয়ে যাও, তো শুধু সুইচ দাবানোর দেরি, ব্যাস। আচ্ছা ভালো করছো আর করবেও। तो चारों ओर के देश विदेश के साकार रूप में या सूक्ष्म स्वरूप में मिलन मनाने वाले सर्व स्वराज्य अधिकारी आत्माओं को, सदा इस श्रेष्ठ अधिकार को अपने चलन और चेहरे से प्रत्यक्ष करने वाले विशेष आत्माएं, सदा बाप दादा को हर कदम में फॉलो करने वाले, सदा मन को स्वच्छ और बुद्धि को क्लियर रखने वाले ऐसे स्वतः तीव्र पुरुषार्थी आत्माओं को, सदा साथ रहने वाले और साथ चलने वाले डबल लाइट बच्चों को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। वरदान, साधन के निर्लेप व न्यारे बन कार्य में लगाने वाले, तो जे साधन के निर्लेप बा न्यारा हुए काजे लागाय सेई बेहदेर बैरागी भव। बेहदेर बैरागी अर्थात कोनो किछुर प्रति लागाव ना, सदा बाबार प्यारा। এই न्यारापनी এই प्यारापनी न्यारा बानाय। बाबार प्यारा यदि हओ ताहले सब किछुर थेके न्यारा हबे, बाबार प्यारा यदि ना हओ ताहले न्याराओ होते पारबे ना, लगावे चले आसबे। যে বাবার প্যারা হয় সে সর্ব আকর্ষণ থেকে পারে, অর্থাৎ নিয়ারা হবে। একেই বলে নির্লেপ স্থিতি। কোনো হদের আকর্ষণের লেপ ছেপেও আসবে না সে। রচনা বা সাধনকেও নির্লেপ হয়ে কাজে লাগাবে। এই রকম বেহদের বৈরাগী রাজঋষি হয়। স্লোগান, দিলের সত্যিকারের সচ্চাই সাফাই যদি হয় তাহলে সাহেব রাজি হয়ে যাবে। तो दिलेर सच्चाई सफाई यदि थाके ताहले साहेबो कि हो जाबे, राजी हो जाबे। अच्छा, ओम शांति।